হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরিতে দেখানো হয়েছে একটা ব্লাইন্ড মেয়ে কিভাবে একটা রিচ ছেলেকে বিয়ে করে নেয়, তবে সে জানতোই না ছেলেটা এতটা রিচ। স্টোরিটি কিন্তু অনেক সুন্দর, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের মেইন লিড লিজাংকে দেখানো হয়, যে কিনা রুটটপের ওপর বসে অনেক রিল্যাক্সে সফট ড্রিঙ্ক খাচ্ছিল। তখন ওইখানে আমাদের ফিমেল লিড লিনজি আসে, যে কিনা ব্লাইন্ড ছিল, আর সে এখানে নিজেকে শেষ করে দেওয়ার জন্য এসেছিল, কারণ তার লাইফ এখন অনেক ডিফিকাল্টের মধ্যে রয়েছে। এখানে তার ওল্ড লাইফের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিনজি অ্যাকচুয়ালি একটা জুয়েলারি ডিজাইনার ছিল, আর সে সবসময় ট্রেন্ডিং জুয়েলারিগুলোই ডিজাইন করত। এই জন্যই সে এত অল্প বয়সে এত বেশি ফেমাস ছিল। তবে একদিন তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সে ওইখানে নিজের আইকে লস্ট করে। প্রেজেন্টে লিনজির কাছে তার ফিয়ন্সির ফোন আসে, যে কিনা তার সঙ্গে আর এঙ্গেজমেন্ট করতে চায় না, কারণ সে তো এখন ব্লাইন্ড হয়ে গেছে। লিনজি এটা শুনতেই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। এরপরে সে জাম্প করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। লিজাং তখন তাকে ধরে নেয়। লিনজি তো এতে চিল্লাতে থাকে। লিজাংও তখন তার সঙ্গে সঙ্গে চিল্লাচ্ছিল। লিনজি এবার বলে, তুমি কে? তুমি কেন এইভাবে আমাকে টাচ করে আসো? লিজাং তখন বলে, আমি তোমাকে টাচ করব না, তবে তুমি প্লিজ জাম্প করো না। লিনজি এবার বলে, আমার আয় হয়তো ঠিক নেই, তবে আমার ব্রেন একেবারেই ঠিকঠাক আছে। লিজাং এবার তাকে বুঝিয়ে নিচে এনে বলে, তুমি কি ভয় পেয়েছো? লিনজি তখন বলে, আমার তো মনে হয় তুমি অনেক ভয় পেয়ে গেছো। তুমি কি ওয়াইন খাচ্ছ? লিজাং তখন বলে, না। লিনজি তবু ওইটা নিয়ে পুরোটা খেয়ে ফেলে। লিজাং তো এটা দেখে একটু অবাক হয়। এবার তার কাছে একটি কল আসে, যেখানে তাকে কেউ বলছিল, তুমি আর ওয়ার্কে কতটা বিজি থাকবে, আর তুমি ম্যারেজই বা কবে করবে? লিজাং তখন বলে, আমি ম্যারেজ করতে চাই না। লিনজি এগুলো শুনে বলে, তোমার ফ্যামিলি তোমাকে ম্যারেজ করার জন্য ফোর্স করছে? লিজাং তখন বলে, তোমার কান তো দেখছি ভালোই আছে। সে এবার চলে যেতে লাগলে লিনজি বলে, চলো আমরা ম্যারেজ করে নিই। লিজাং এটা শুনে পেছন ফিরে তাকে ভালোভাবে দেখতে শুরু করে। লিনজি তখন বলে, আমি তোমাকে 5 মিলিয়ন দেব। আমি জানি আমার প্রেজেন্ট সিচুয়েশনে তোমার আমাকে অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হবে। লিজাং তো এই কথাগুলো শুনে ভাবতে থাকে, এই মেয়েটি অনেক ইন্টারেস্টিং। সে এবার তার ক্লোজ হয়ে বলে, তুমি আবার এটার জন্য রিগ্রেট ফিল করবে না তো? লিনজি তখন বলে, কখনো না। লিজাং তখন বলে, ওকে। দুজনে এবার সিভিল বিউরোতে চলে আসে। লিনজি এখানে বলছিল, একটা কার অ্যাক্সিডেন্টে আমার আইগুলো নষ্ট হয়ে গেছে, আর লিজাং বলছিল, আমি আমার ফ্যামিলির ইনহেরিট একদমই চাই না। লিনজি এবার ভাবতে থাকে, আমার মম বলেছে আমি যাতে ম্যারেজ করে নিই, এতে আমি আমার ফ্যামিলির ইনহেরিট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। দুজনে এবার নিজের নিজের রিজন ভাবতে ভাবতে ম্যারেজ করে নেয়। বাইরে এসে লিনজি তো লিজাংকে কার্ড দেয়, যেটাতে 5 মিলিয়ন ছিল। লিজাং তখন ওইটা নিতে চায় না। লিনজি তখন ভাবতে থাকে, এর কে আরো চাই? তবে লিজাং তো তখন বলে, আমার যখন এটা প্রয়োজন হবে তখন আমি এটা নিয়ে নিব। সে এবার লিনজির ফোনটা বের করে তার নাম্বারটি সেভ করে দেয়, যাতে কিনা লিনজি তাকে যে কোনো সময় কল করতে পারে। লিনজি এবার বলে, আমি তো ব্লাইন্ড, তাই আমি কি তোমাকে টাচ করতে পারি, যাতে কিনা তোমার ফেস সম্পর্কে আমার আইডিয়া হয়ে যায়? এটা বলে সে লিজাংকে খুব ভালোভাবে টাচ করে, তারপর তাকে গুড বাই বলে চলে যায়। লিজাং তখন একা একাই স্মাইল করতে থাকে, কারণ লিনজির টাচ তো তার অনেক ভালো লেগেছে। সিন কাট হয়ে লিনজিকে তার বাসায় দেখানো হয়, যেখানে একটি ছেলে তাকে রেস্ট নিতে বলছিল, তবে তার বিহেভিয়ার কেমন একটা অদ্ভুত লাগছিল। ছেলেটি এবার চলে গেলে লিনজি নিজের হাতকে চেক করে, যেখানে কিনা ব্লাড লেগেছিল। সে এবার ভালোভাবে কোনো কিছু বোঝার আগেই তাকে পেছন থেকে কেউ হিট করে দেয়, এরপর তাকে মাটির নিচে চাপা দিয়ে দেয়। এদিকে লিজাংকে তার ড্যাড ফোন করে বলে, তুমি নাকি ম্যারেজ করেছো, তবে তুমি কেন গ্র্যান্ড ডটার ইন লকে বাসায় নিয়ে আসছো না? লিজাং তখন বলে, ওকে নিয়ে আসবো। সে এবার খেয়াল করে তাকে কেউ ফলো করছে, এর জন্য সে ট্রিক খেলে ওই লোকটির সামনেই চলে আসে। লোকটি তখন এমন প্রিটেন্ড করছিল যেন সে এখানে নিজের কারকে খুঁজছে। লিজাং তখন বলে, এটা একটা প্রাইভেট গ্যারেজ, তাহলে এখানে তোমার কার কিভাবে আসবে? তুমি সত্যি সত্যি বলো, তুমি কেন আমাকে ফলো করছিলে, আর তোমাকে এখানে কে সেন্ড করেছে? এটা বলে সে লোকটিকে টর্চার করতে শুরু করে। সে তো এখানে তার পকেট থেকে তাদের ম্যারেজ সার্টিফিকেটও পায়, তাই সে এবার তাকে টর্চার করতে থাকে। লোকটি তখন স্বীকার করে নেয় তাকে শিরান পাঠিয়েছে। লিজাং এবার লোকটিকে ওই জায়গায় নিয়ে যেতে বলে। এদিকে লিনজিকে দেখানো হয়, যে কিনা অনেক কষ্টে ওই গর্ত থেকে বের হয়ে আসে, তবে এইভাবে চাপা থাকাতে সে ট্রমায় চলে গেছে, অর্থাৎ তার অ্যামনেশিয়া হয়ে গেছে। সে এবার নিজেকে চিনতে পারছিল না। লিজাং এবার তাকে খুঁজে পেলে লিনজি বলে, তুমি কে? আমরা দুজনকে একে অপরকে চিনি। লিজাং তখন বলে, তোমার কি হয়েছে? আমি তোমার হাজবেন্ড। এটা বলে তাকে হাক করে নেয়। লিনজি তখন বলে, হাজবেন্ড?
লিজাং এবার তাকে কোলে করে বাসার বাইরে আনে। তারপর বলে তুমি এখন ডেঞ্জারে আছো, তাই আজ থেকে তোমাকে এই বাসাতেই থাকতে হবে। লিনজি তখন এটার জন্য রেডি হয়ে যায়। এইগুলোর পরে লিজাং তাকে ফ্রেশ করে রুমে নিয়ে আসে। তারপর তাকে ঘুমিয়ে পড়তে বলে। লিনজি যখন জানতে পারে লিজাং তার সঙ্গে থাকবে না, তখন বলে তুমি কেন আমার সঙ্গে থাকবে না? আমরা কি সত্যি হাজবেন্ড ওয়াইফ? লিজাং তখন বলে আমরা ফ্ল্যাশ ম্যারেজ করেছি। লিনজি তখন বলে ফ্ল্যাশ ম্যারেজ? তোমার কাছে কি এক্সট্রা পিলো আর ব্ল্যাঙ্কেট আছে? লিজাং তখন বলে তুমি এগুলো দিয়ে কি করবে? লিনজি তখন বলে এটা তোমার বাসা, তাই তুমি বেডে শুয়ে পড়ো, আমি ফ্লোরে ঘুমিয়ে পড়বো। অ্যাকচুয়ালি আমি অন্ধকারে অনেক ভয় পাই, তাই আমি চাই তুমি আমার সঙ্গেই ঘুমাও। লিজাং এটা শুনে হেসে বলে তুমি তো ব্লাইন্ড, তাহলে তুমি কিভাবে অন্ধকারকে ভয় পেতে পারো? লিনজি তখন বলে জানি এটা ফানি, তবে এটাই ট্রুথ। লিজাং এবার তাকে বেডে বসিয়ে দেয়। লিনজি তখন বলে আমাদের হয়তো আবারও পরিচিত হওয়া দরকার। এটা বলে সে নিজের সম্পর্কে সবকিছু বলতে থাকে। লিজাং তখন বলে আমি অলরেডি এগুলো জানি, আজ থেকে আমি তোমার গার্ডিয়ান, তাই আমি তোমাকে অলওয়েজ প্রোটেক্ট করব, যতদিন আর কি আমার প্রোটেকশন তোমার লাগবে। লিনজি এবার আবারও তার ফেস টাচ করে দেখতে থাকে, কারণ এইভাবেই তো সে তাকে চিনতে পারবে। এদিকে শিরান জানতে পারে লিনের বডি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে এবার ওই লোকটিকে যে কোনোভাবে লিনজিকে খুঁজে বের করে আনতে বলে। সিন কাট হয়ে দেখানো হয় লিজাং কুকিং করার ট্রাই করছিল, তবে সে তো একদমই কুকিং করতে পারতো না। লিনজি এবার এখানে এসে বলে তুমি কি করছো? লিজাং তখন সবকিছু সরিয়ে বলে আমি তোমার জন্য কুকিং করছি। লিনজি তখন বলে তুমি কতটা অ্যামাজিং, তুমি কুকিংও করতে পারো? লিজাং তখন বলে হ্যাঁ, আমি এটা নিয়ে স্টাডি করেছি। লিনজি তখন বলে তাহলে আমি কি এটা টেস্ট করতে পারি? লিজাং এটা শুনে তার পোড়া খাবারের দিকে তাকায়, তারপর বলে না না, এটা তো এখনো কুকিং করা শেষ হয়নি, তুমি ওইখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করো। সে এবার নিজের মান সম্মানকে বাঁচাতে খাবার অর্ডার করে দেয়। তারপর ওইগুলোই লিনজিকে খেতে দেয়। লিনজি খাবারগুলো ট্রাই করে বলে এটা তো অনেক ডিলিশিয়াস। হাজবেন্ড তুমি কতটা ভালো, কুকিং করতে করতে তুমি নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো, আমি এবার এই ডিশগুলো ওয়াশ করে নিচ্ছি। লিজাং তখন বলে না না, এটার প্রয়োজন নেই, তুমি শুধু বাসায় বসে বসে এনজয় করো, বাকি সকল কিছুই আমি করে নিব। নাইটে লিজাং লিনজিকে নিয়ে ঘুরতে বের হয়, যেখানে কিনা তারা অনেক বেশি এনজয় করছিল। লিজাং যেহেতু লিনজিকে সকল কিছুই বুঝিয়ে বলছিল আর সকল কিছু টেস্টও করাচ্ছিল, তাই লিনজির খুবই ভালো লাগে। তাদের দুজনকে কিন্তু ওই লোকটি দেখে ফেলে। একটু পরে লিনজি লিজাংকে তার জবের ব্যাপারে জিজ্ঞেস করে। লিজাং তখন বলে আমি সিকিউরিটির জব করি। লিনজি তখন বলে কোনো প্রবলেম নেই, তোমার স্যালারি কত? লিজাং তখন বলে 3000 ইউয়ান। লিনজি তখন বলে আমার যখন মেমোরি ব্যাক আসবে তখন আমি তোমাকে সকল কিছু রিপে করার ট্রাই করব, সঙ্গে অনেক ডিলিশিয়াস ফুডও কুকিং করে খাওয়াবো। এটা বলেই দুজন এখানে একটু বসে থাকে। নেক্সট ডে লিনজি বলে হাজবেন্ড আমি ফিল করি এই বাসাটা অনেক বিগ। লিজাং তখন বলে হ্যাঁ, আর এটার লোকেশনটা অনেক সুন্দর, তবে এই হাউসটা আমাদের নয়, এটা আমি রেন্টে নিয়েছি। লিনজি তখন বলে আমি একদিন তোমাকে সত্যি সত্যি এমন একটা হাউস গিফট করব। লিজাং তখন বলে ওকে করো, তবে এখন তো বাসার ভেতরে চলো। এইভাবে 7টি দিন কেটে যায়। লিনজি এবার ভাবতে থাকে আমার এখানে আসা 7 দিন হয়ে গেল, তবে এখন পর্যন্ত আমি কোনো কিছুই মনে করতে পারিনি। এগুলো ভাবার পর সে ওয়াশরুমের দিকে যেতে থাকে। ওয়াশরুমে লিজাং ফ্রেশ হচ্ছিল। লিনজি এবার ভেতরে আসলে লিজাং বলে তুমি এখানে কি করছো? লিনজি তখন বলে আমি একটু বাথরুমে এসেছিলাম, তবে তুমি এখানে কি করছো? লিজাং তখন বলে আমি তো ফ্রেশ হচ্ছি। লিনজি এটা শুনে চলে যেতে লাগলে পড়ে যেতে লাগে। লিজাং তখন তাকে ধরে নেয়। লিনজি তখন তার বডিকে টাচ করতে থাকে, আর লিজাং এর হাত তো তার পেছনের দিকে চলে এসেছে। দুজনে এবার অনেক বেশি অকওয়ার্ড ফিল করে। তারপর তাড়াতাড়ি করে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। একটু পরে লিজাং অফিসে যাচ্ছিল। লিনজি তখন তাকে ছাড়তে এসে বলে তোমার কোম্পানি থেকে অনেক বেশি বেনিফিট হচ্ছে, আর এ কারণেই তোমাকে পিক করার জন্য একটা স্পেশাল কারকে পাঠানো হয়েছে। লিজাং তখন বলে এটা তো কোনো স্পেশাল কার নয়, এটা একটা অর্ডিনারি শাটাল বাস। এটা বলে সে কারে উঠে পড়ে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি এইভাবে কতদিন প্লে করবেন? আমার তখন মনে হচ্ছে আপনি রাতেও ঠিকভাবে ঘুমাতে পারেন না। লিজাং তখন বলে আমি নিজের আইডেন্টিটি সম্পর্কে বলে তাকে ভয় পাওয়াতে চাই না, আমি তোমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলেছিলাম। অ্যাসিস্ট্যান্ট তখন লিনজির বিষয়ে সকল ইনফরমেশন দেয়। লিজাং এখানে এটাও জানতে পারে 7 বছর আগে লিনজির ফ্যামিলিতে কেউ অ্যাটাক করেছিল, ওইখানে তার ফ্যামিলি মেম্বারের কেউ মারা গিয়েছে, কেউ বা কোমায় চলে গেছে।
আর এখন লিনজির কোম্পানিকে হ্যান্ডেল করছে শিরান। লিজাং এবার শিরানের বেশি ইনফরমেশন কালেক্ট করতে বলে। সে যখন নিজের কার নিয়ে চলে যায় তখন ওইখানে শিরান আসে। লিনজি তো ভাবছিল লিজাং এসেছে। শিরান তখন বলে, তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি তোমাকে ফাইনালি খুঁজে পেয়েছি। লিনজি তখন বলে, তুমি কে, তুমি কেন এখানে এসেছো? শিরান তখন বলে, তুমি আমার ভয়েস শুনে চিনতে পারোনি? আমি তো তোমার ব্রাদার। তোমার কি হয়েছে? লিনজি তখন বলে, আমি আমার মেমোরিকে লস্ট করেছি। শিরান তখন বলে, অ্যামনেশিয়া? আমি এক্ষুনি তোমাকে বেস্ট ডক্টরের কাছে নিয়ে যাব। লিনজি তখন বলে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি চলে গেলে আমার হাজবেন্ড আমাকে নিয়ে চিন্তা করবে। শিরান তখন বলে, তুমি লিজাংয়ের কথা বলছো? সে তো লি ফ্যামিলির ইল্ডেস্ট সন, ওই ফ্যামিলি আমাদের লিন ফ্যামিলির এনিমি। লিনজি তখন বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার হাজবেন্ড একটা সিকিউরিটি গার্ড। এটা বলে সে চলে যাচ্ছিল। শিরান তখন তাকে ফোর্স করে এখান থেকে ধরে নিয়ে যায়। লিজাং এবার যখন বাসায় আসে তখন স্টিক আর ফ্লাওয়ার টপটা দেখতে পায়। আর এগুলো দেখে সে কিছু একটা আন্দাজ করে ফেলে। সে যখন এবার সিসিটিভি ক্যামেরা চেক করে তখন বুঝতে পারে এখানে তো শিরান এসেছিল। অন্যদিকে লিনজির যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে অন্য কোথাও পায়। শিরান এবার কথা বললে লিনজি বলে, তুমি কি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? শিরান তখন বলে, এটা আমাদের বাসা আর আমি তোমার ব্রাদার। মেয়ে ড্রাইভার তাকে ওয়েলকাম করে। লিনজি তখন বলতে থাকে, আমি বাসায় যেতে চাই, আমার হাজবেন্ড আমাকে নিয়ে চিন্তা করছে। শিরান তখন বলে, এটাই তোমার বাসা আর তোমাকে এখানেই থাকতে হবে। এইটা বলেই সে বাইরে চলে আসে। জুলি তখন বলে, ইয়াং মাস্টার, আপনি কেন ওই মেয়েকে আবারও নিয়ে এসেছেন? শিরান তখন বলে, এটা তোমার না জানলেও চলবে। জুলি তখন বলে, ইয়াং মাস্টার, আপনি আমাকে ভুল বুঝছেন, আমার শুধু আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। শিরান তখন বলে, তার অ্যামনেশিয়া হয়েছে, তাই তার সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলবে। জুলি তখন মুখে ইয়েস বলে। তবে একটু পরে সে একটি নাইফ নিয়ে লিনজির কাছে যায়। এদিকে লিজাং তো লিনজিকে খুঁজে বেড়াচ্ছিল। তখন কিছু গুন্ডা হঠাৎ তার সামনে চলে আসে। লিজাং তখন ছেলেগুলোকে ভালোই শিক্ষা দিয়ে দেয়। এবার তার কাছে লিনজির ফোন আসে। তবে লিনজি তেমন কোনো কিছু বলার আগে শিরান ওইখানে চলে আসে। লিজাং তো এই আওয়াজগুলো পেয়ে তাড়াতাড়ি করে লিনজিকে সেভ করতে যায়। এদিকে লিনজি ব্রাদারের সঙ্গে খুব নাইস বিহেভিয়ার করতে থাকে, যাতে কিনা সে এখান থেকে পালাতে পারে। আর সেটাতে বেশ সক্ষম হয়। সে দৌড়াতে দৌড়াতে লিজাংয়ের সঙ্গে ধাক্কা খায়, কারণ এতক্ষণে লিজাংও চলে এসেছে। শিরান এবার লিনজিকে শুট করতে চাচ্ছিল, তবে জুলি তখন তাকে আটকে নেয়, কারণ এতে পুলিশ তো তাকে ধরে নিয়ে যাবে। পুলিশের আওয়াজ পেয়ে সবাই তো এখান থেকে পালায়। লিজাং তখন লিনজিকে বলে, চলো এখন আমরা বাসায় যাব। অ্যাসিস্ট্যান্ট কিন্তু বেশ ভালোই আহত হয়েছিল। সিন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়, যেখানে লিনজি লিজাংয়ের কেয়ার করতে করতে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে লাইক করো? লিজাং তখন বলে, আমরা দুজন ম্যারিড, তাই অবশ্যই আমি তোমাকে লাইক করি। লিনজি এবার তাকে টাচ করতে করতে বলে, তুমি কবে থেকে আমাকে লাইক করো? লিজাং তখন বলে, এটা আমি নিজেও জানি না। দুজন এবার আস্তে আস্তে অনেক ক্লোজ হয়ে যায়। এদের তো কিস হবে হবে ভাব। সেই সময় লিনজির ফোনে কল আসে। লিজাং তখন ফোনটা পিক করতে নিষেধ করছিল। লিনজি তখন বলে, এটা তো ইমার্জেন্সি হতে পারে। এটা বলে সে ফোনটা পিক করে নেয়। অ্যাকচুয়ালি তাদেরকে লয়ার ডেকে পাঠিয়েছিল, এদেরকে তাই তখনই লয়ারের সঙ্গে দেখা করতে আসতে হয়। লয়ার এখানে তাকে একটা উইল দেয়। লিনজি তখন বলে, আমাকে হঠাৎ কেন এই উইলটা দেওয়া হচ্ছে? লয়ার তখন বলে, এটার একটি স্পেসিফিক কারণ আছে, যেটা আমি শিওরলি এখন বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি, কালকে একটা শেয়ার হোল্ডারদের মিটিং রয়েছে। ইনকেস আপনারা যদি ওইখানে অ্যাবসেন্স হন তাহলে ওইখানকার এক্সিকিউট সিও হয়ে যাবে শিরান। লিজাং তখন এগুলো বলার জন্য থ্যাঙ্কস বলে। লিনজি এবার বলে, আমি ওইখানে যেতে চাই। লিজাং তখন বলে, আমিও তোমার সঙ্গে যাব। নেক্সট ডে তারা ওই মিটিংয়ে চলে আসে, যেখানে লিনজি একটু নার্ভাস ছিল। লিজাং তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তো তোমার সঙ্গে আছি। দুজন এবার ভেতরে চলে আসে, যেখানে শেয়ার হোল্ডাররা শিরানকে এক্সিকিউট ডাইরেক্টর তৈরি করে দিচ্ছিল। লিনজি তখন এসে সবাইকে স্টপ করে দেয়। শিরান এবার বলে, তুমি এখানে? আর শেয়ার হোল্ডাররা তো বলছিল সে মারা যায়নি। শিরান এবার বলে, তুমি এখানে কেন এসেছো? আমরা বাসায় গিয়ে কথা বলবো। লিনজি তখন বলে, কিছু জিনিস এখানেই বলতে হবে। সে এবার তার লয়ারকে ভেতরে ডাকে, যে কিনা চেয়ারম্যান লিন ইউলানের একটা উইল বের করে দেখায়। ওইখানে তো সকল কিছুই লিনজিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। শেয়ার হোল্ডাররা এগুলো শুনে গসিপ করতে শুরু করে, আর লিনজি তো শিরানকে ফায়ার করে দেয়। শিরান তখন বলে, তুমি কি জোক করছো? তুমি একটা ব্লাইন্ড ওম্যান, তুমি কিভাবে এতগুলো বিজনেসকে হ্যান্ডেল করবে? শেয়ার হোল্ডাররাও তখন বলতে থাকে, জানি তোমার বিজনেসের প্রসেস অনেক ভালো, তবে তুমি এখন ব্লাইন্ড। লিনজি তখন বলে, আঙ্কেল অ্যান্ড আন্টি, আপনারা তো আমার রিলেটিভ, তাহলে আপনারা কি একটা আউটসাইডারকে হেল্প করে নিজেদের বুলি হতে দেবেন?
আর আমি তো আমার মমের উইশই ফুলফিল করছি। আন্টি তখন বলে তোমার মম বলে গিয়েছে তুমি তখনই ইনহেরিট পাবে যখন কিনা তুমি ম্যারেজ করবে। তবে তোমার সঙ্গে কে ম্যারেজ করতে চাইবে বলো তো? শিরান এবার বলে তুমি সকলের ওপিনিয়ন শুনে নিয়েছো, এবার তুমি যেতে পারো। লিনজি তখন বলে ওয়েট, আমি কাউকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। এটা বলে সে নিজের হাজবেন্ডকে সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। শেয়ার হোল্ডাররা তখন বলে এখানে ট্রাবল ক্রিয়েট করা বন্ধ করো। তুমি যদি একটা কুত্তা বিড়ালকে খুঁজে নিয়ে আসো তাহলে সে কে এই কোম্পানির ওনার হয়ে যাবে। লিনজি তখন বলে সে কোনো কুত্তা বিড়াল নয়, সে লি ফ্যামিলি থেকে বিলং করে। লিজাং তো এগুলো শুনে নিজেই অবাক, কারণ সে কিভাবে তার আসল পরিচয় জানতে পারলো। তবে এখনকার সিচুয়েশন অনুযায়ী সেও এটা স্বীকার করে নেয়। তবে কোনো শেয়ার হোল্ডারই তো এটা বিলিভ করে না। লিজাং তখন কিছু এভিডেন্স নিয়ে আসতে বলে। সকল এভিডেন্স দেখার পর সবাই তো অবাক হয়ে যায়। লিনজি তখন বলে কাজ হয়েছে। লিজাং তখন বলে খুব ভালোভাবেই। সবকিছু সবাই জানার পর এবার তো তারা লিনজিকেই ভোট দেয়। ফলে শিরানকে এখান থেকে বের হয়ে যেতে হয়। তবে সে যাবার আগে লিনজিকে থ্রেট দিয়ে যায়। একটু পরে এরা কেবিনে আসে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সবকিছু গোছানোর সময় এটা পড়ে নেয় আর ওইটা তার মাথায় আটকে যায়। এদিকে লিজাং তো লিনজিকে জিজ্ঞেস করে তুমি আমার আইডেন্টিটি সম্পর্কে কিভাবে জানলে? লিনজি তখন বলে শিরান আমাকে এগুলো বলে দিয়েছিল। লিজাং তখন বলে তোমার থেকে লুকানোর মতো আমার আর কিছুই নেই, তাই যে কোনো প্রয়োজনে তুমি আগে আমাকে বলবে। এটা বলে সে আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে ওইখান থেকে চলে যাবার ট্রাই করে, তবে তার মাথায় ওইটা থাকার জন্য ধাক্কা খায়। এরা তখন চমকে ওঠে। তারপর লিজাং তাকে ওইটা বের করতে হেল্প করে। এদিকে শিরান তো লিনজির বিরুদ্ধে কিছু একটা প্ল্যান করছিল, অন্যদিকে লিনজিরা তো ফিরছিল। তবে লিজাং খেয়াল করে তাদের গাড়ির ব্রেক কাজ করছে না। লিনজি এবার জিজ্ঞেস করে কি হয়েছে। লিজাং তখন বলে লিনজি অয়াং কিন্তু অনেক ভালো, ফিউচারে আমি যদি না থাকি তাহলে যে কোনো হেল্পের জন্য তুমি তার কাছে যাবে, আর অবশ্যই টাইমলি খাবার খাবে। লিনজি তখন বলে তুমি সাডেনলি কেন এগুলো বলছো? লিজাং তখন বলে তুমি কি নিজে সিট বেল্ট পরেছো? লিনজি তখন হ্যাঁ বললে লিজাং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। লিনজি এবার বলে আমিও। এটা বলতে বলতে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার তাদের অ্যাক্সিডেন্টের স্পটে কেউ একজন আসে। এরপরে এদের দুজনকে হসপিটালে দেখানো হয়, যেখানে অনেক চেষ্টার পরেও কিনা লিজাংকে বাঁচানো যায় না। অন্যদিকে লিনজি তো ঠিক হয়ে যায়, সঙ্গে তার আইগুলোও। সে এবার তার ডোনারের ব্যাপারে জিজ্ঞেস করে যাতে কিনা তাকে থ্যাঙ্কস বলতে পারে। ডক্টর তখন বলে ওনার ইনফরমেশন সিক্রেট রাখা হয়েছে। লিনজি এবার তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর তখন আমতা আমতা করতে করতে বলে উনি তো মারা গিয়েছে। লিনজি তো এটা শুনে পুরোই শকড। সে এবার বলে ইম্পসিবল, এটা হতেই পারে না। সে এবার দৌড়ে লিজাংকে খুঁজতে যায়, আর সে তো লিজাংয়ের বডিকেও দেখতে পায়। এবার সে তাকে টাচ করে ফিল করতে থাকে। এখানে তার পুরনো সকল কথাগুলোই মনে পড়ছিল, যেখানে সে লিজাংয়ের সঙ্গে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করেছে। আর লিজাং তো তাকে সব থেকে ভালো বুঝতো। সে এবার ওইখানেই বসে পড়ে বলে তুমি না বলেছিলে তুমি আমাকে সারা জীবন প্রোটেক্ট করবে, তাহলে তুমি কেন এখন উঠছো না? তুমি মিথ্যাবাদী, তুমি সব থেকে বড় মিথ্যাবাদী। লিজাংয়ের ড্যাড এবার এসে বলে তুমি আমার ছেলেকে শেষ করে দিয়েছো, তুমি আসাতেই তার এই অবস্থা হয়েছে। তবে আফসোস তুমি আমাদের লি ফ্যামিলির ব্লাডকে নিয়ে প্রেগনেন্ট, এজন্যই সে নিজের আইকে তোমাকে ডোনেট করেছে। লিনজি তখন বলে আমি প্রেগনেন্ট? লিজাং তুমি শুনতে পারছো, তুমি ড্যাড হবে। ড্যাড এবার একটা কার্ড দিয়ে বলে এখানে 50 মিলিয়ন রয়েছে, আশা করছি এটা দিয়ে তুমি নিজের বেবিকে মানুষ করতে পারবে। আর তুমি কিন্তু অ্যাব্রোড থেকে এখানে আর কখনো ব্যাক করবে না, কারণ তোমাদেরকে দেখলেই আমার লিজাংয়ের কথা মনে পড়বে। লিনজি এবার লিজাংকে ঢেকে দেয়। সিন কাট হয়ে দেখানো হয় শিরান লিজাংয়ের ড্যাডের কাছে এসে বলে আপনি আমার সিস্টারকে কোথায় লুকিয়ে রেখেছেন? ড্যাড তখন বলে সে আমার গ্র্যান্ড ডটার ইন ল, তাই আমি বলতে বাধ্য নই আমি তাকে কোথায় সেন্ড করেছি। তুমি তো লিন গ্রুপকে পেয়ে গেছো, তাই তুমি বরং ওইটাকেই টেক কেয়ার করো। শিরান তখন বলে আপনি আমার সিস্টারকে যেখানেই লুকিয়ে রাখুন, আমি ওইখান থেকেই তাকে খুঁজে বের করবো। শিরান লিনজিকে এর জন্যই খুঁজতে কারণ সে তার কোম্পানির ডিজাইনগুলো তার থেকেই করে নিতে চায়, কারণ সেই তো বেস্ট ডিজাইনার। সিন কাট হয়ে 8 বছর পরের সিন দেখানো হয়, যেখানে লিজাংয়ের জ্ঞান ফিরে। তবে সে ড্যাডকে চিনতে পারে না এটা আসলে লিজাং না অন্য কেউ, এটা পরে জানা যাবে। ড্যাড এখানে বলে তোমার কেবলই হার্ট ট্রান্সপ্ল্যান্ট হলো। ড্যাড তখন বলে তুমি কোমায় থাকার কারণে তোমার টেম্পোরারি অ্যামনেশিয়া হয়েছে, আর তোমার টুইন ব্রাদার তোমাকে হার্ট ডোনেট করেছে শুধুমাত্র তোমাকে সেভ করার জন্য। এবার একটি মেয়ে এখানে দৌড়ে আসে, যার নাম কিনা মিনার। ড্যাড এখানে বলে এটা তোমার চাইল্ডহুড সুইট হার্ট, আর সঙ্গে তোমার ফিয়ন্সি।
কিছুদিন পর লিজাংকে একটা মিটিংয়ে দেখানো হয়, যেখানে মিটিং শেষে তাকে একটা ইন্টারভিউ দিতে যেতে হবে। এর মধ্যে এক ঝলক লিনসি আর তার মেয়েকেও দেখানো হয়। কিছুক্ষণ পর লিজাংয়ের ওই ইন্টারভিউটা স্টার্ট হয়ে যায়, আর এই ইন্টারভিউটা লিনজিও দেখতে পায়। সে এবার ভাবতে থাকে, লিজাং এটা কি সত্যি তুমি? সিন কাট হয়ে লিজাংকে তার ড্যাডের কাছে দেখানো হয়, যেখানে ড্যাড তাকে অনেক বকাবকি করছিল, কারণ সে যে ইন্টারভিউ দিয়েছে। এতে সবাই তার সম্পর্কে জানতে পেরে যাবে। লিজাং তখন নানা রকম এক্সপ্লেনেশন দিয়ে এটাকে হ্যান্ডেল করার ট্রাই করে। সে তো এখানে এতটা এক্সপ্লেন করে যে ড্যাডও বিরক্ত হয়ে যায়। তারপর উনি রেগে তাকে হিট করতে যায়। লিজাং তখন পালায়। কিছুক্ষণ পর লিজাং কাউকে পিক করার জন্য দাঁড়িয়ে থাকে। তখনও এখানে লিনজির মেয়ে চলে আসে, যে এসে জিজ্ঞেস করে তুমি এখানে কার জন্য ওয়েট করছো? লিজাং তখন বলে আমি আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। মেয়েটি তখন বলে আমি আমার মমের জন্য ওয়েট করছি। লিজাং তখন জিজ্ঞেস করে তোমার মম কোথায়? মেয়েটি তখন বলে ওই যে ওইখানে। লিজাং এর কাছে এবার মিনার চলে আসে, কারণ লিজাং তো তাকেই পিক করার জন্য এসেছিল। লিজাং এবার মেয়েটিকে এখানেই ওয়েট করতে বলে চলে যায়। তখন এখানে লিনজি এসে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মেয়েটি তখন বলে আমি ওই আঙ্কেলের সঙ্গে গল্প করছিলাম। লিনজি এবার তার মেয়েকে নিয়ে চলে যায়। তারপর লি হাউজের বাইরে এসে বলে তুমি তোমার ড্যাডকে মিস করো? মেয়েটি তখন বলে হ্যাঁ। লিনজি তখন বলে তাহলে তুমি এখানে আমার জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি এসে তোমাকে পিক করে নিয়ে যাব। মেয়েটি তখন ওকে বলে। ওইখানে কিন্তু লিজাং কারের ভিতরে কিছু ডিসকাশন করছিল। লিনজি তখন নিজের মেকআপকে ঠিক করার জন্য কারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর নিজেকে দেখে নিজের মেকআপকে ঠিক করতে থাকে। লিজাং তখন বলে এই মেয়েটি তো অনেক ইন্টারেস্টিং। লিনজি এবার নিজের লিপস্টিকটা ঠিক করতে থাকে। লিজাং তখন নিজের কারের কাজটি নামিয়ে দেয়। হঠাৎ এমনটা করাতে লিনজির লিপস্টিকটা তো নষ্ট হয়ে যায়। লিজাং এবার তাকে একটা টিস্যু দেয়। লিনজি তখন থ্যাঙ্কস বলে ওইদিকে তাকালে দেখে এটা তো লিজাং। লিনজির এবার পুরোনো কথাগুলো মনে পড়তে থাকে, যখন আর কি সে তাকে প্রমিস করেছিল যখন তার মেমোরি ব্যাক আসবে তখন সে তার সকল উইশ ফুলফিল করবে। সে তো এগুলোই ভাবছিল। লিজাং এর মধ্যেই ওইখান থেকে চলে যায়। লিনজি এবার তার পিছু করতে থাকে। লিজাং এবার যে মিটিং এ এসেছিল ওইখানে মিস্টার অয়াং আর শিরান ছিল, বিকজ শিরান আজকে মিস্টার অয়াং এর সঙ্গে কন্ট্রাক্ট সাইন করছে। শিরান এখানে লিজাংকে বলে তুমি তো দেখতে তোমার ব্রাদারের মতোই, তবে তোমাদের দুজনকে কখনো একসঙ্গে দেখা যায়নি। মিস্টার অয়াং এবার শিরানের আনা ডিজাইনগুলো দেখতে থাকে। এদিকে লিনজি তো লিজাংকে ফলো করতে করতে ওই কোম্পানিতেই চলে এসেছে, তবে তাকে স্টাফরা ভেতরে যেতে দিচ্ছিল না। সে তখন তাদেরকে ফাঁকি দিয়ে ভেতরে চলে যায়। এদিকে মিস্টার অয়াং এর তো শিরানের আনা ডিজাইনগুলো খুবই পছন্দ হয়ে যায়। উনি তাই তার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করার জন্য রেডি হয়ে যায়। লিনজি তখন ভেতরে এসে এমনটা করতে নিষেধ করে। মিস্টার অয়াং তখন বলে তুমি কে? লিনজি তখন নিজের পরিচয় দিয়ে বলে আমি ডিজাইনার ডিপার্টমেন্টের হেড। আমি এতদিন লিন গ্রুপের হয়েই কাজ করতাম, তবে আমি আর ওই কোম্পানিতে কাজ করতে চাই না। আমি এবার থেকে আমার সকল প্রজেক্ট মিস্টার লিয়ের সঙ্গেই করতে চাই। লিজাং তো এটা শুনে নিজেই অবাক, কারণ সে তাকে এমন কোনো অফারই করেনি। মিস্টার অয়াং তখন শিরানকে বলে যদি এমনটাই হয় তাহলে আমি আর আপনার সঙ্গে কোঅপারেশন করতে পারবো না, কারণ আমার তো ওনার ডিজাইনগুলোই পছন্দ হয়েছে। এটা বলেই উনি ওইখান থেকে চলে যায়। লিনজি এবার সবার সামনে লিজাং এর অনেক ক্লোজ হতে থাকে। শিরান তখন তাকে ডেকে বলে তুমি এখানে কেন এসেছো? সে এবার ফোর্স করে তাকে নিয়ে যেতে থাকে। লিনজি তখন নিজেকে ছাড়িয়ে নেয়। লিজাং তখন এদেরকে শান্ত হতে বলে। শিরান এবার বলে এটা আমাদের ফ্যামিলির ম্যাটার, তাই তুমি এটাতে ইনভলভ না হলেই ভালো। লিজাং এটা শুনে লিনজিকে তার সঙ্গে যেতে বলে। লিনজি তখন বলে আমি তোমার সঙ্গেই যেতে চাই। লিজাং এটা শুনে শিরানকে বলে তাহলে আমি তাকে নিয়ে গেলাম। শিরান তখন চাইলেও তাদেরকে আটকাতে পারে না। বাইরে আসার পর লিজাং বলে তুমি কোথায় থাকো? আমি ওইখানেই তোমাকে ছেড়ে আসছি। লিনজি তখন বলে হাজবেন্ড তুমি কোথায় থাকো? আমি ওইখানেই থাকতে চাই। লিজাং তখন বলে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি লিজাং নয়, আমি লিশওয়ান। তুমি যেতে না চাইলে আমি চলে যাচ্ছি। লিনজি তখন তাকে আটকে বলে তোমার এমপ্লয়ি যদি রাস্তাতে থাকে তাহলে তোমার কি ভালো লাগবে? লিশওয়ান এটা শুনে তার একটা বাসায় লিনজিকে নিয়ে আসে। এরপর সে যখন লিনজিকে রুমে যেতে বলে তখন লিনজি তার ক্লোজ হয়ে বলে হাজবেন্ড আমি তোমাকে অনেক মিস করতাম। তুমি কি জানো এই 8টি বছর আমি কিভাবে স্পেন্ড করেছি? লিশওয়ান তখন বলে সিস্টার ইন ল তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, তাই তুমি প্লিজ এমনটা করো না। আমি জানি এই 8টি বছর তোমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, বাট লিনজি এগুলো শোনার পরও তার অনেক ক্লোজ হতে থাকে। লিশওয়ান তখন তাকে সরিয়ে দিয়ে বলে সিস্টার ইন ল এই বাসাতে ওনার কেউ থাকে না, তাই আমাদের একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। লিনজি এটা শুনেও তার ক্লোজ হতে থাকে।
লিশান তখন তাকে সরিয়ে দিয়ে বলে আমি এমন সিন কখনো দেখিনি। জানি তোমার জন্য এটা মেনে নেওয়া অনেক কষ্টকর, তবে আমি সত্যিই লিশান। লিনজি তখন বলে আমি এটা বিলিভ করি না। সে এবার তার শার্ট খুলে তার বার্থ মার্কটা দেখার চেষ্টা করছিল। লিশান তখন তাকে সরিয়ে দিয়ে বলে আমার এমন কোনো মার্ক নেই, তাই তুমি প্লিজ শান্ত হও। আর তুমি কি এখানে থাকতে চাও না? যদি থাকতে চাও তাহলে এমন কোনো কিছু আর করবে না। লিনজি এটা শুনে তার রুমের দিকে যেতে থাকে। লিশান তখন তার পার্সটা তুলে দেয়। লিনজি তখন বলে তুমিও চেঞ্জ করে আসো। লিশান তখন একা একাই বলতে থাকে আমাদের আজকেই দেখা হলো, তাহলে তুমি চেঞ্জের কথা কিভাবে বলতে পারো? নাইটে লিশান তো ঘুমাচ্ছিল, তখন লিনজি চুপি চুপি তার রুমে আসে। তারপর তার টি শার্টের মধ্যে হাত দিয়ে ওই বার্থ মার্কটা দেখার ট্রাই করছিল। লিশান হঠাৎ এই পরিস্থিতিতে অনেক ভয় পেয়ে যায়। সে তো এখানে জোরে চিল্লে ওঠে। লিনজি তখন জিজ্ঞেস করে কি হয়েছে। লিশান তখন বলে তুমি এখানে কি করছো? লিনজি তখন বলে আমি তো শুধু ওইটা দেখতে এসেছিলাম। লিশান তখন বলে তুমি এত নাইটে কি দেখতে এসেছো? তুমি এখন এখান থেকে চলে যাবে। এটা বলে তাকে সরিয়ে দিতে লাগে। লিনজি তখন এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে অনেক বেশি ব্যথা পেয়েছে। লিশান তখন বলে আমি এমন কোনো কিছুই করতে চাইনি। লিনজি এবার আবারও তার ক্লোজ হতে থাকে। লিশান তখন বলে সিস্টার ইন ল, আমাদের হয়তো বসে এটা নিয়ে কথা বলা উচিত। লিনজি তখন তাকে নিয়ে শুয়ে পড়ে। লিশান তখন বলে আমি অন্য রুমে যেতে চাই। লিনজি এবার বলে তুমি আমাকে কি বলে ডাকলে? লিশান তখন ভয়ে ভয়ে বলে সিস্টার ইন ল। লিনজি তখন বলে তোমার মুখে এটা শুনতে অনেক ভালো লাগছে। এটা বলে তাকে জোরে একটা হিট করে দেয়, কারণ এটা শুনে তো তার রাগ হচ্ছিল। লিশান এবার নিজের আইকে ধরে বলে আমার সঙ্গে এগুলো কি হচ্ছে? সে এবার মিররের সামনে গিয়ে বলে সে কি ক্রেজি? এটা বলে তার কোনো বার্থ মার্ক আছে কিনা এটা চেক করতে যায়। তখন ওইখানে লিনজি চলে আসে। লিশান তখন বলে তুমি এখানেও কি করছো? লিনজি তখন তার ক্লোজ হয়ে বলে আমি তো এটা নিতে এসেছি। সে এবার টাওয়ালটা নিয়ে বাইরে এসে তার একটা হেয়ার কালেক্ট করে, যাতে কিনা সে এটা টেস্ট করতে পারে। নেক্সট ডে লিশান একটা এগ্রিমেন্ট তৈরি করে। লিনজি এবার ওইটা পড়তে শুরু করে, যেখানে প্রথমে লেখা ছিল কেউ কারো প্রাইভেসি নষ্ট করবে না, যেমনটা কিনা কাল রাতে সে করেছিল। সেকেন্ড রুলস হলো কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করবে না। এটার এক্সাম্পল হিসাবে লিশান বলে যেমনটা কিনা কালকে তুমি ওয়াশরুমে চলে এসেছিলে। থার্ড হলো দুজনে একে অপরকে রেসপেক্ট করবে। লিনজি এগুলো পড়ার পর ওইটা সুরে বলে আমি কি তোমাকে ডিসরেসপেক্ট করি? লিশান তখন বলে তুমি আমার সঙ্গে খুবই লাউডলি কথা বলো, তাহলে তুমি কিভাবে আমাকে রেসপেক্ট করলে? এখন তুমি এটাতে সাইন করবে কি করবে না? লিনজি তখন বলে আমি এখানে সাইন করব না। লিশান তখন বলে ওকে, তাহলে তোমাকে অন্য কোথাও থাকতে হবে। লিনজি এটা শুনে বাধ্য হয়ে ওইখানে সাইন করে দেয়। এরপরে সে তার চোখটা ভালোভাবে দেখে ওইখানে মলম লাগিয়ে দিতে থাকে। লিশান তখন বলে এটার প্রয়োজন নেই, আমি এটা নিজে নিজেই করে নিব। এটা বলে সে নিজে ওইটা করতে থাকে। লিনজি এবার বলে এই 2 দিন আমি তোমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছি, তবে আমি যতক্ষণ না তোমার আইডেন্টিটি সম্পর্কে জানতে পারছি ততক্ষণ আমি আর তোমার ক্লোজ হব না। আর আমি যা কিছুই করছি সবকিছুর জন্যই সরি। লিনজি যখন এগুলো বলছিল তখন লিশান তো অনেক ভয় পেয়েছিল। লিনজি এবার চলে গেলে লিশান বলতে থাকে আমি তোমাকে একদমই ভয় পাই না। লিশান যখন অফিসে আসে তখন জানতে পারে তার সেক্রেটারি নাকি রিজাইন করে দিয়েছে। তারা যখন এগুলো ডিসকাশন করছিল তখন লিনজি ওইখানে আসে। সে এবার বাইরে থেকেই ভাবতে থাকে এর ভয়েসটা আমি যেন কোথাও শুনেছি। লিনজি এবার ভেতরে আসলে সে ওইখান থেকে চলে যায়। লিনজি তখন ওই দিকেই ঘুরে তাকে দেখতে থাকে। লিশান তখন জিজ্ঞেস করে তুমি ওই দিকে কি দেখছো? আমি তাকে ভেতরে ডাকি, তাহলে তুমি তাকে খুব ভালোভাবে দেখতে পারবে। লিনজি তখন বলে এটার প্রয়োজন নেই, আমি এখানে ডিজাইনার ডিপার্টমেন্টে জয়েন হতে চাই। লিশান তখন বলে আমার সেক্রেটারি না রিজাইন করে দিয়েছে, তাই তুমি কি এটাতে ইন্টারেস্টেড? লিনজি তখন বলে একদম না, আমি শুধু ডিজাইন ডিপার্টমেন্টেই কাজ করতে চাই। লিশান তখন বলে তাই, তাহলে এক্ষুনি যে হ্যান্ডসাম ছেলেটি গেল তার সঙ্গে যোগাযোগ করো। লিনজি তখন বলে আমি কিন্তু এটাও ট্রাই করতে পারি। লিশান তখন বলে ওকে, তাহলে আমার জন্য কফি নিয়ে আসো। লিনজি এবার জিজ্ঞেস করে সে কেমন কফি লাইক করে। লিশান তখন বলে স্ট্রবেরি ফ্লেভারের। লিনজি এবার বলে তুমিও এটা লাইক করো। এটা বলে সে তার জন্য কফি রেডি করে নিয়ে আসে। লিশান তখন বলে তুমি এটাই কফি নিয়ে এসেছো? লিনজি তখন বলে কেন, কোনো প্রবলেম আছে? লিশান তখন বলে না না। সে এবার ওইটা রেখে কাজ করতে শুরু করে। লিনজি এবার তার ক্লোজ হয়ে তাকে দেখতে শুরু করে। লিশান তখন বলে তুমি এটা কি করছো? লিনজি তখন বলে কেন, তোমাকে দেখছি। তার হাত থেকে এবার কফির ওইটা পড়ে যেতে লাগে। লিশান তখন ধরে নেয়। লিনজি এবার ইচ্ছা করে ওইটা বারবার ফেলে দিচ্ছিল।
লিশান তখন এটা বারবার ধরে বলে, এটা কি তোমার কাছে ফান মনে হচ্ছে? এটা বলে সে কাজ করতে শুরু করে। লিনজি তখন যেতে লেগেও আবার ওইটা ফেলে দেয়, বাট এবারও কফিটা পড়ে যায় না। এবার ওইখানে মিরান এসে লিশানকে স্ল্যাপ মারে। লিনজি তখন বলে, তুমি এটা কি করছো? লিশান তখন বলে, থাক, আমি ব্যথা পাইনি। সে এবার ইনোসেন্টের মতো মিরানকে সবকিছু বোঝানোর ট্রাই করে। লিনজি তখন বলে, তুমি এইভাবে কেন তার সঙ্গে কথা বলছো? সে আসলে কে? লিশান তখন কি বলবে বুঝতে পারছিল না। মিরান তখন বলে, আমি তার ফিয়ন্সি। লিনজি এবার বলে, ও, এই 8 বছর হলো তাহলে তুমি এইগুলো করেছো? এইটা বলেই সে তাকে স্ল্যাপ মারে। ব্যাস, আর একবার মিরানের হাতে স্ল্যাপ খেলো তো একবার লিনজির হাতে। মিরান এবার বলে, তুমি কেন তাকে হিট করলে? লিশান তখন আবার বলতে থাকে, না না, আমি ব্যথা পাইনি। লিনজি এবার তাকে সরিয়ে নেয়। মিরান এটা দেখে তাকে ধাক্কা দেয়। দুজনের মধ্যে এবার ক্যাটফাইট শুরু হতে যাচ্ছিল। লিশান তখন দুজনকে আটকাচ্ছিল, তবে তার একার পক্ষে এদের দুজনকে সামলানো সম্ভব না। তাই অ্যাসিস্ট্যান্ট এসে লিনজিকে বাইরে নিয়ে যায়। তারপর বলে, আপনি কেন এগুলোতে এত রিয়াক্ট করছেন? ওনাদের মধ্যে তো ওইরকম কোনো রিলেশনই নেই। লিনজি তখন বলে, তুমি এটা কিভাবে জানলে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, বসের হয়তো কোনো প্রবলেম আছে, আর এটি তো কোম্পানি সবাই জানে। লিনজি তখন বলে, তুমি সত্য বলছো? তবে তোমার ভয়েস কেন এতটা ফ্যামিলিয়ার লাগছে? ও, বুঝতে পেরেছি, তোমার ড্যাডির তো অ্যাং, তাই না? অ্যাসিস্ট্যান্ট তখন হ্যাঁ বলে। লিনজি এবার লিজাং আর লিশানের ব্যাপারে ডিটেলসে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আপনি এগুলো নিয়ে হয়তো একটু বেশি চিন্তা করছেন। 8 বছর আগে মিস্টার লিজাং মারা গিয়েছে, আর এর জন্যই তো আপনার আয়গুলো রিকভার হয়েছে। উনি শুধু আপনাকে আয় দেয়নি, বরং ওনার সেকেন্ড ব্রাদারকে তার হার্টটাও দিয়ে গেছে। উনি মারা যাবার আগেও সবার জন্য অনেক কিছু করে গিয়েছে। লিনজি তখন বলে, তাহলে কি আমি ভুল করছি? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, উনি সত্যিই লিজাং নয়। লিনজি এটা শুনে এখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার কাউকে ফোন করে বলে, আমি আপনার সকল ইনস্ট্রাকশন ফলো করছি। আর উনি হয়তো এটা বিলিভও করে নিয়েছে। সিন কাট হয়ে লিশানকে দেখানো হয়। সে ভাবছিল, আমি জাগার পর আমার ড্যাডি আমাকে সবকিছু বলেছে, তবে এটা কি সত্যি আমার রিয়েল আইডেন্টিটি? বাসায় আসার পর সে কাউকে ফোন করে ওই কার অ্যাক্সিডেন্টের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে বলে। এরপরে সে নিজের ব্রাশ নিয়ে কিছু একটা চিন্তা করে। নেক্সট ডে লিশান একটা বিটকেস নিয়ে ডক্টরের কাছে আসে। দেখে মনে হচ্ছিল ওইটার মধ্যে অনেক টাকা রয়েছে, তবে এ কি, ওইটার মধ্যে তো তার ব্রাশ ছিল, বিকজ সে এটা ডিভি টেস্ট করাতে চাচ্ছিল। ওইটা দিয়ে যাবার সময় সে আবারও বলে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি করবেন। সে এবার যেতেই ওইখানে লিনজি আসে, কারণ সেও তো টেস্ট করাতে চায়। ভেতরে এসে সে ডক্টরকে স্যাম্পলটা দিয়ে এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করতে বলে। নেক্সট ডে লিনজি অফিসে আসলে লিশান তাকে একটা প্রজেক্টকে হ্যান্ডেল করতে বলে। লিনজি এই প্রজেক্টটা পেয়ে তো অনেক হ্যাপি হয়ে যায়, তাই সে তাকে হাক করে নেয়। তবে একটু পরে এসে নিজেকে ছাড়িয়ে সরি বলে। লিশানের ফোন এবার একটা কল আসলে সে ওইটা লুকিয়ে ফেলে, কারণ তাকে যে ডক্টর ফোন করেছিল। সে এবার লিনজিকে এখান থেকে যেতে বলে। লিনজি তো চলে যাচ্ছিল, এর মধ্যে তার কাছে ডক্টরের টেক্সট আসে। লিনজি তাই ফেরত এসে বলে, আমি কিছু বলতে চাই। আমি না আজকের প্রজেক্টটা করতে পারবো না, বিকজ আমার একটা আর্জেন্ট কাজ চলে এসেছে। লিশান তখন বলে, আমাকেও তো যেতে হবে। সে এবার তাড়াহুড়ো করে ওইখান থেকে চলে যায়। লিনজিও তখন ডক্টরের কাছে যাওয়ার জন্য বের হয়। লিজাং এবার প্রথমে এসে ডক্টর থেকে ওই রেজাল্টটা নিয়ে যায়, আর রেজাল্ট দেখে সে বুঝতে পারে সে যেমন শক করছিল তেমন কোনো ব্যাপারই নেই। এর মধ্যে লিনজিও তো চলে এসেছে। সে এবার বলে, তুমি এখানে কি করছো? লিশান তখন রিপোর্টটা লুকিয়ে বলে, আমি এখানে ডক্টরের কাছে এসেছিলাম। তবে তুমি ম্যানদের ডিপার্টমেন্টে কি করছো? লিনজি এবার এটাকে ইগনোর করার জন্য বলে, আমি তোমার বিষয়ে সবকিছুই জানি। আমি কেন, কোম্পানি তো সবাই জানে। লিশান তখন বলে, তোমরা কি জানো? তোমরা যা ভাবছো এমন কোনো ব্যাপার নেই, আমি একেবারেই ঠিক আছি। লিনজি তখন বলে, তাহলে আমি রিপোর্টটি দেখি। লিশান তখন কোনোভাবেই রিপোর্টটা না দিয়ে বলে, তুমি বলো, তুমি কেন এখানে এসেছো? লিনজি তখন বলে, আমার স্টমাকে একটু পেইন হচ্ছিল। লিশান তখন বলে, তাহলে আমি তোমার সঙ্গে যাই? লিনজি তখন বলে, না না, এটার প্রয়োজন নেই। লিশান তবুও তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে থাকে। তখন ওইখান থেকে মিরান বের হয়, যার হাতেও কিনা একটা রিপোর্ট ছিল। অর্থাৎ আমরা ধারণা করতে পারি সেই রিপোর্টটি চেঞ্জ করেছে। মিরান এবার ওই রিপোর্টটি নিয়ে এসে লিশানের ড্যাডের কাছে এটার এক্সপ্লেনেশন শুনতে চায়। ড্যাড তখন তাকে অনেক মানি অফার করে। মিরান তখন বলে, আপনার কি মনে হয় আমার কি মানির কোনো প্রয়োজন আছে? আমি শুধু সকল কিছু জানতে চাই। ড্যাড তখন আরো মানি অফার করে। মিরান তখন ওইগুলো অ্যাকসেপ্ট করতে চায় না। ড্যাড তখন বাধ্য হয়ে তাকে সকল কিছুই বলে দেয়। তারপর তাকে এটা সিক্রেট রাখতে বলে, আর তাকে লিনজিকে লিশানের থেকে দূরেও রাখতে বলে। মিরান তখন বলে, আপনি একদমই চিন্তা করবেন না,
আমি খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করে নিব। এদিকে লিনজিকে দেখানো হয় সে তো ডক্টরের কাছে যেতে পেরেছিল না। ডক্টর এবার তাকে ফোন করে বলে আমাদের হসপিটালে একটু প্রবলেম হয়ে গেছে, তাই আপনি কি ওই স্যাম্পলটা আবারও দিতে পারবেন? লিনজি তখন এটার জন্য অ্যাগ্রি করে দেয়। নেক্সট ডে মিরান অফিসে ট্রাবল ক্রিয়েট করার জন্য এসে বলে তোমার ডিজাইনগুলো সব ফেক, তুমি অন্যের ডিজাইন কপি করেছো। লিনজি তখন নিজের ডিজাইনগুলো তুলতে শুরু করে। লিশোয়ানে এসে তাকে হেল্প করে। মিরান এগুলো দেখে বলে তুমি তাকে হেল্প করছো, সে অন্যের ডিজাইন ড্রাফট কপি করেছে, তাই তার এই কোম্পানিতে কোনো প্রকার জায়গা নেই। লিশোয়ান তখন বলে তুমি ঠিক বলেছো, এই ডিজাইনগুলো সত্যিই কপি হয়েছে, তবে এটা লিনজি করেনি, লিনজির ডিজাইনে অন্য কেউ কপি করেছে। মিরান তখন বলে এটা কখনো হতেই পারে না। লিশন তখন বলে সে একটা ডিজাইনার, সে অলরেডি মিস্টার ওয়াং এর সঙ্গে কাজ করেছে, আমি তোমাকে 3 মাস টাইম দিচ্ছি, এই 3 মাসের মধ্যেও তুমি কি তার মতো একটা ডিজাইনও ক্রিয়েট করতে পারবে? লিনজি হলো আমাদের কোম্পানির চিফ ডিজাইনার, তাই তোমাদের সকলে তার প্ল্যানের উপর ভরসা রাখা উচিত। সে এমন কোনো কিছু করবে না যাতে কোম্পানির ক্ষতি হয়। এটা বলে সে লিনজিকে নিয়ে যেতে লাগে। মিরান তখন বলে আমি এখানে 15 বছর হলো কাজ করছি, তবে তুমি তো আমায় বিলিভ করছো না। লিশন তখন বলে তুমি এত বছর হলো এই কোম্পানিতে কাজ করছো বলেই তোমাকে রাখা হয়েছে, না হলে তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হতো। মিরানের এটা শুনে তো অনেক রাগ হয়। লিশন এবার লিনজিকে এনে তার হাতে ব্যান্ডেজ করতে থাকে, কারণ সে তার হাতে অনেক ব্যথা পেয়েছিল। লিশোয়ানের ড্যাড এবার হঠাৎ ভেতরে আসলে লিনজি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। লিশোয়ান তখন তাকে বসিয়ে দেয়, কিন্তু লিনজি তো আবারও দাঁড়ায়। ড্যাড এবার শব্দ করলে লিশোয়ান ওইদিকে তাকিয়ে বলে আপনি এখানে? আপনি আমাকে বললেই তো আপনাকে পিক করতে আমি কাউকে পাঠিয়ে দিতাম। ড্যাড তখন বলে আমার একটা ক্যান্সন লাগবে। তাহলে তুমি এগুলো কি করছো? লিশন তখন বলে আমার মনে হয় না আমার এখন ম্যারেজ করা ঠিক হবে, আমি এখন নিজের ক্যারিয়ারে ফোকাস দিতে চাই। লিনজি আমাদের কোম্পানিতে নিউ ডিজাইনার হিসেবে জয়েন করেছে, সে তো এক্সিলেন্ট ডিজাইনার, সে অবশ্যই আমাদের কোম্পানির জন্য অনেক ভালো কিছু করবে, এর জন্যই আমি তার এতটা কেয়ার করছি। লিনজি এবার কিছু বলতে গেলে ড্যাড বলে তুমি কেন ব্যাক করেছো? লিনজি তখন বলে এটার একটা রিজন রয়েছে। লিশন এবার বলে ড্যাড আমি জানি আপনি অনেক খারাপ ফিল করছেন, তবে লিনজিকে সত্যি আমাদের কোম্পানির প্রয়োজন। ব্রাদার পাস্ট হয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, এতে সিস্টার ইন লয়ের কোনো দোষ নেই। লিনজি এবার এখান থেকে চলে যেতে চাই। লিশন তখন বলে তুমি এটা করতে পারো না। ড্যাড এবার লিনজিকে অপমান করলে লিনজি এখান থেকে চলে যায়। লিশন তখন ড্যাডকে আবারও বোঝায় লিনজিকে তাদের কতটা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট তখন হঠাৎ এখানে আসলে ড্যাড তো ভয় পেয়ে যায়। এখানে ড্যাড আর অ্যাসিস্ট্যান্ট মিলে কিছু ডিসকাশন করে। নেক্সট ডে লিশন লিনজিকে নিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করতে যায়। ওইখানে তারা তো একটা গেম খেলতে খেলতে বিজনেস নিয়ে ডিসকাশন করছিল, তবে তারা যে লোকটির সঙ্গে ডিসকাশনের জন্য এসেছিল উনি তো লিনজিকেই দেখছিল। লিনজি এবার নিজের পরিচয় দিলে লোকটি তো তার ক্লোজ হতে থাকে। লিশন তখন কোনোভাবে সকল কিছু ম্যানেজ করে নেয়। এর মধ্যেই তার কাছে একটি কল আসলে তাকে ওইখান থেকে যেতে হয়। লিনজি তখন একাই ওই লোকটির কাছে থেকে যায়। তখন আবার ওইখানে শিরান আসে, কারণ সেও ওই লোকটির সঙ্গে বিজনেস করতে চায়। লোকটি এবার লিনজিকে গেমটি প্লে করতে বলে। লিনজি এবার যখন গেমটি প্লে করছিল তখন লোকটি তার ক্লোজ হতে থাকে। শিরান এগুলো দেখার পরেও কিছুই বলে না। লিনজি এবার ওই লোকটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে লোকটি তো তখন তার আরো ক্লোজ হতে থাকে। দূর থেকে লিশন এটা দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে হিট করতে যায়। লোকটি তখন বলে তুমি কি আমার সঙ্গে কোলাবোরেশন করতে চাও না? লিশন তখন বলে একদম না। লোকটি তখন বলে তুমি কিন্তু এটার জন্য রিগ্রেট ফিল করবে। লিশন এবার লিনজিকে নিয়ে চলে যায়। লোকটি তখন শিরানের সঙ্গে কোলাবোরেশন করে নেয়। এদিকে লিনজি বাইরে এসে বলে এই সকল কিছুই আমার ফল্ট, আমার জন্য আজকে তোমার কোলাবোরেশনটা ক্যান্সেল হয়ে গেল। লিশন তখন বলে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি এমন কারোর সঙ্গে কোলাবোরেশন করতেই চাই না, তাই এটা নিয়ে চিন্তা না করে চলো বাসায় যাই। তারা এবার যখন রাস্তা ক্রস করবে তখন গ্রিন লাইট পড়ে যায়, তবে লিশান তো তবুও যেতে থাকে। লিনজি তখন বলে তুমি কি দেখতে পারছো না গ্রিন লাইট পড়েছে? লিশানকে দেখে তখন আমরা বুঝতে পারি সে এটা দেখতে পারছে না, অর্থাৎ সে কালার ব্লাইন্ড, কিন্তু সে এটা লিনজিকে বুঝতে দেয় না। একটু পরে লিনজি একটা বান খাচ্ছিল। লিশন তখন বলে এটা কি টেস্টি? লিনজি এবার তাকে ওইটা টেস্ট করতে দেয়। লিশন এবার ওইটা খেয়ে বলে এখানে কি কি অ্যাড করলে এটা আরো বেশি ভালো লাগতো। লিনজির তখন লিজাংয়ের বলা কথাগুলো মনে পড়ে, কারণ সেও ঠিক এগুলোই বলেছিল। নেক্সট ডে লিনজি অফিসে কাজ করছিল। লিশন তখন তার কাছে এসে বলে আমি তোমার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে কিনা তুমি নিজের ডিজাইনের ইন্সপিরেশন পাও। সে এবার তাকে নিয়ে একটা স্পেশাল কেবিনে যায়।
আর যেতে যেতে কলিগদের তাদের দিকে তাকাতে নিষেধ করে। মিরান কিন্তু এই সকল কিছুই দেখছিল। লিনজি স্পেশাল কেবিনে এসে থাকতে চায় না, কারণ তার এখানে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল। লিশান তখন তাকে ওইখানেই কাজ করতে বলে। লিনজি এবার চলে যেতে লাগলে লিশান বলে, তোমার ইন্সপিরেশন লাগবে, এতে আমি তোমাকে হেল্প করতে পারি। এটা বলে সে আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে। লিনজি তখন বলে, আমি ইন্সপিরেশন পেয়ে গেছি। তার এবার ডিজাইন করতে করতে অনেক রাত হয়ে যায়। লিশান তখন এসে বলে, অনেক রাত হয়ে গেছে, তাই আমাদের এবার ফেরা উচিত। লিনজি তখন বলে, আমার আর একটু টাইম লাগবে। লিশান তখন বলে, তুমি বাকিগুলো কালকে করো। এটা বলে সে ওইটা বন্ধ করে দেয়। লিনজি এবার কিছু বলতে গেলে তার স্টমাকে পেইন হতে শুরু করে। লিশান এটা দেখে তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। এদিকে শিরান ওই লোকটির কাছে তার ডিজাইন নিয়ে আসে, তবে লোকটির তো এগুলো একদমই পছন্দ হয় না। সে তাই শিরানকে অনেক বেশি অপমান করে। শিরানের কাছে এবার কেউ ফোন করে বলে, আমার কাছে সেটাই আছে যেটা কিনা তুমি চাও। এদিকে লিশান তো লিনজিকে নিয়ে হসপিটালে এসেছিল। ডক্টর এবার লিনজির রিপোর্ট দেয়, যেখানে জানা যায় সে নাকি প্রেগনেন্ট। লিশানও তো এটা শুনে পুরো অবাক। ডক্টর এবার তাকে কিছু অ্যাডভাইস দিয়ে ওইখান থেকে চলে যায়। লিশান এবার লিনজির কাছে এসে বলে, তোমার কি প্রবলেম হচ্ছে? লিনজি তখন বলে, আমার শুধু স্টমাকে পেইন হচ্ছে। কেন, কোনো প্রবলেম হয়েছে? লিশান তখন বলে, আমি শুধু তোমার সিমটমগুলো জানতে চাচ্ছিলাম। তুমি কি রিসেন্টলি কারোর সঙ্গে ডেট করেছো, অথবা একা কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? লিনজি তখন ভেবে বলে, লাওয়াং, আমি শুধু তার সঙ্গে দেখা করেছি। লিশান তো এটা শুনে আরোই অবাক, কারণ লাওয়াং তো এমন কোনো কিছুই করতে পারে না। লিনজি তখন বলে, তুমি এমন রিয়াক্ট কেন করছো? রিপোর্টে ঠিক কি এসেছে? লিশান তখন প্রথমে বলে কিছু না, তারপর আবার বলে কিছু একটা হয়েছে। এটা কি ছোট বিষয় না বড়, এটাও আমি বুঝতে পারছি না। লিনজি তখন বলে, তুমি কি ক্লিয়ারলি বলবে? লিশান তখন বলে, আমি বলতে পারছি না। ডক্টর এবার ভেতরে এসে বলে, আমাদের একটা ভুল হয়েছে, আমরা আপনাকে একটি রং রিপোর্ট দিয়ে ফেলেছি। এটাই হলো মিস লিনজির আসল রিপোর্ট। উনি তো প্রেগনেন্ট নয়, ওনার স্টমাকে ভাইরাসের জন্য এই প্রবলেমটি দেখা দিয়েছে। লিনজি তখন বলে, প্রেগনেন্ট? লিশান তো তখন ডক্টরকে আটকাতে চাচ্ছিল। ডক্টর তখন এদেরকে রিপোর্টটি দেওয়ার জন্য সরি বলে। একটু পরে লিনজি এখানেই বসে ডিজাইন করছিল, কারণ তাকে তো এটা কমপ্লিট করতে হবে। আর লিশানও তার কাছে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। লিনজি এবার লিশানকে ডেকে তার কাজের জিনিসটা বন্ধ না করে শুয়ে পড়ে। লিশান তখন নিজে ওইটা বন্ধ করে তাকে একটা সুইট কিস করে। লিনজি তো এতে একটু অবাক হয়। নেক্সট ডে লিশান লিনজিকে ওয়াক করানোর জন্য বের করে, তবে লিনজি তো ওয়াক করতেই চাচ্ছিল না। লিশান তখন বলে, ডক্টর এটা করতে বলেছে, তাই তোমাকে এটা করতেই হবে। লিনজি তখন বলে, আমি কিন্তু অল্প একটুই ওয়াক করব। লিশান তখন বলে, তোমাকে ডক্টরের অ্যাডভাইস মেনে চলতে হবে, না হলে তুমি তো সুস্থ হতে পারবে না। লিনজি এবার বুঝতে পারে তার গ্যাস বের হবে, তাই সে লিশানকে পাঠানোর জন্য বলে, আমি কিছু খেতে চাই। লিশান তখন বলে, যতক্ষণ না তোমার গ্যাস বের হবে ততক্ষণ ডক্টর তোমাকে কিছু খেতে নিষেধ করেছে। লিনজি তখন লিশানের সামনে গ্যাস বের করে দেয়। এতে সে তো অকওয়ার্ড ফিল করছিল। সিন কাট হয়ে এদেরকে অফিসে দেখানো হয়। লিশান তো এখানে ফোনে কিছু একটা দেখছিল। লিনজি তখন বলে, তুমি কি দেখছো? লিশান তখন বলে, কিছু না। লিনজি এবার চলে যেতে লাগলে লিশান তাকে আটকে নেয়, কারণ তার বেল্টই তো ঠিক ছিল না। সে এবার ওইটা ঠিক করে দিলে লিনজি বলে, তুমি আজকে এমন ওয়ার্ড বিহেভিয়ার কেন করছো? এগুলোর পরে সে যখন বাইরে আসে সবাই তখন ক্ল্যাপ করতে থাকে, কারণ লিনজির ডিজাইনটি খুব ভালোভাবে সাবমিট হয়ে গেছে, আর ওইটি বেশ র্যাঙ্কিংয়েও আছে। তবে একটুর মধ্যে সবাই নিউজে দেখতে পায় এই ডিজাইনগুলো নাকি শিরানের, আর লিনজি এগুলো কপি করেছে। এগুলো দেখার পর তো সবাই লিনজিকে নিয়ে অনেক আজে বাজে বলতে থাকে। লিশান তখন এসে তাকে প্রোটেক্ট করে, আর এই সকল কিছু প্রুভও করে দিতে চায়, বিকজ লিনজি তো তার সামনে হসপিটালে এই ডিজাইনগুলো ক্রিয়েট করেছিল। লিনজি এবার বলে, কাউকেই কিছু করতে হবে না, আমি নিজেই প্রুভ করে দিব এই ডিজাইনগুলো আমার। সে এবার কাউকে ফোন করে দেখা করার কথা বলে। এখানে আমাদের এক ঝলক দেখানো হয় এই সকল কিছুই মিরান করেছে, আর সেই এই ডিজাইনগুলো আগে শিরানকে দিয়েছিল। এদিকে লিনজি তো শিরানের সঙ্গে দেখা করতে এসেছিল। শিরান তখন বলে, হঠাৎ তুমি কেন আমার কাছে আসলে? লিনজি তখন বলে, ব্রাদার, তুমি কি ভুলে গিয়েছো আজকে তোমার বার্থডে, তাই আমি শুধু এটা সেলিব্রেট করতে চাই। শিরানের এটা একটু অবাক লাগে, তবে সে তাকে বিলিভ করে নেয়। লিনজি এবার কথার প্যাসে ফেলে শিরানের থেকে সবকিছুই স্বীকার করিয়ে নেয়। ওই লোকটি তখন এসে বলে, আপনি অন্যের ডিজাইন কপি করেন, আমি আপনার সঙ্গে মোটেও বিজনেস করতে চাই না। শিরান এবার লোকটিকে বোঝানোর ট্রাই করে, তবে লোকটি তখন লিনজির সঙ্গে বিজনেস করার জন্য ইন্টারেস্ট দেখায়, তবে লিনজির এতে কোনো ইন্টারেস্ট নেই। রিপোর্টাররা এবার শিরানকে ঘিরে নেয়। নেক্সট সিনে কোম্পানিজ যারা লিনজিকে হিউমিলেট করেছিল তাদেরকে নিয়ে লিশান ড্রিঙ্ক করতে আসে,
আর সেখানে তাদেরকে এতটাই ড্রিঙ্ক করায় যে তাদের অবস্থায় পুরো খারাপ হয়ে যায়। সঙ্গে কিন্তু সে নিজেও ড্রিঙ্ক করে। শুধু লিনজি বাদে এখানে সকলের অবস্থায় পুরো খারাপ হয়ে যায়। লিনজি এবার লিশনকে ধরে ধরে বাসায় নিয়ে আসে। লিশন তো এখানে অনেক পাগলামো করছিল আর ওই ছেলেদের ড্রিঙ্ক করা নিয়ে অনেক হাসাহাসি করছিল। তারপর আবারও সিরিয়াস হয়ে বলে, তোমার আইগুলো অনেক বিউটিফুল। লিনজি তখন বলে, আর তুমি অনেক কিউট। লিশন তখন বারবার নিজের শার্টটিকে সরাচ্ছিল। লিনজি তখন তার বার্থমার্কটি চেক করে আর ওইখানে তো কোনো বার্থমার্ক ছিলই না। লিনজি এটা দেখে পেছনে সরে আসে, কারণ সে তো এতদিন তাকে লিজাং ভাবছিল, তবে এটা তো লিজাং নয়। সে এবার চলে গেলে লিশন তো কিছুই বুঝতে পারে না। নেক্সট ডে লিনজের আন্টি এবং আঙ্কেলকে দেখানো হয়, যারা কিনা কোম্পানি নিয়ে অনেক চিন্তায় ছিল, কারণ শিরানের জন্য তাদের কোম্পানিতে তো অনেক লস হয়েছে। লিশনের অ্যাসিস্ট্যান্ট তখন অনেকগুলো টাকা নিয়ে এসে এদেরকে কিছু একটা অফার করে। এদিকে লিশনকে তার ড্যাডের কাছে দেখানো হয়। সে এখানে বলে, ড্যাড আমার কোনো কিছুই মনে নেই আর এগুলো নিয়ে আমার অনেক বেশি চিন্তা হচ্ছে। আমার তো একটা বার্থমার্ক ছিল, ওইটা কোথায় গিয়েছে? ড্যাড তখন বলে, তুমি কি অসুস্থ? তোমার তো কোনো বার্থমার্ক ছিল না, বার্থমার্ক ছিল তোমার ব্রাদারের। ওই লিনজি নিশ্চয়ই এইসব ইউজলেস কথাবার্তা তোমার মাথায় ঢুকাচ্ছে, তুমি এগুলো একদমই মাথায় নিবে না। লিশন তখন বলে, আমি কোনো কিছুই মনে করতে পারছি না। ড্যাড তখন বলে, তোমাকে খুব তাড়াতাড়ি মিরানের সঙ্গে ম্যারেজ করে নিতে হবে, তাহলে দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ড্যাড এখানে তাকে ম্যারেজ করার জন্য অনেক ফোর্স করে। লিশন তখন আর কিছুই বলতে পারে না। নেক্সট ডে মিরান অফিসে গিয়ে লিশনকে তাদের ওয়েডিং ভেন্যু দেখায়, কারণ তাদের ওয়েডিং তো ফিক্সড হয়ে গেছে। লিনজি তখন ভেতরে এসে বলে, আমি রিজাইন করতে চাই। লিশন তখন তেমন কোনো রিয়াক্টই করে না, কারণ সে তো চাইলেও তাকে আটকাতে পারবে না। মিরান এবার লিনজিকে হিউমিলেট করতে থাকে, তবে লিনশন তখন তাদেরকে আটকে নেয়। লিনসি তখন এদের ওয়েডিং এর জন্য কংগ্রাচুলেশন বলে চলে যায়। মিরান এবার লিশনের কাছে আসলে লিশন বলে, আমি কিন্তু সবকিছুই জানি, তুমি সে যে কিনা আমাদের ডকুমেন্টগুলো সেল করেছিলে, এতে কিন্তু আমাদের কোম্পানির রেপুটেশনই নষ্ট হয়েছে। এদিকে লিনজি তো বের হয়ে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তখন দৌড়ে এসে বলে, আপনি সত্যি চলে যাচ্ছেন? লিনজি তখন বলে, আমি তোমাকে বুঝতে পারি না, তুমি তো ওই দিন বললে আমি লিশনের সঙ্গে থাকলে ভালো থাকবো না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, কিন্তু মিস্টার লিশন তো এবার আপনাকে ছাড়া ভালো থাকবে না। লিনজি তখন বলে, আমার এখানে কিছুই করার নেই, আমি সত্যি আর এখানে থাকতে পারবো না। এতদিন আমি একটা মিথ্যাকে সত্য মনে করতাম, তবে সেটা আসলে কোনো সত্যই নয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আপনার ইয়াং মাস্টারকে ভুলে গিয়ে সেকেন্ড মাস্টারের সঙ্গে সবকিছুই স্টার্ট করা দরকার। লিনজি তখন বলে, একসঙ্গে কি দুজনকে ভালোবাসা যায়? আমি এটা করতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে আর কিছুই বলতে পারে না। সে এবার একটা শেয়ারের পেপারস বের করে দেয়, যেটা কিনা লিশন তার জন্য তার আঙ্কেল আন্টি থেকে বাই করেছিল। লিনজি এবার ওইটা নিয়ে নিজের কোম্পানিতে চলে আসে, যেখানে একটা মিটিং হচ্ছিল। শিরান তাকে দেখেই বলে, তুমি আবার ওইখানে কি করছো? লিনজি তখন বলে, আমিও এখানকার একটা শেয়ার হোল্ডার, তাই আমিও এখানে আসতে পারি। শিরান তখন বলে, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? লিনজি এবার ভেতরে পুলিশকে ডাকে, কারণ 8 বছর আগে শিরানি তাদের কার অ্যাক্সিডেন্ট করিয়ে তাদেরকে শেষ করে দিতে চাচ্ছিল, আর এটা একটা বড় ধরনের অপরাধ। পুলিশ এবার তাকে নিয়ে যায়। লিনজি এবার সবার উদ্দেশ্যে বলে, কারো কি কোনো ওপিনিয়ন আছে? আজ থেকে এই কোম্পানিকে আমি হ্যান্ডেল করব। সবাই তখন তাকে এটা করার অনুমতি দিয়ে দেয়। লিনজি এবার তার কেবিনে এসে তার মমের মার্ডারের বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে, কারণ সে জানতে চায় তার মমের উপর ওই দিন কে অ্যাটাক করেছিল। এর মধ্যেই তার কাছে একটি কল আসে, যেখানে সে জানতে পারে নিনিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে নিনি তো তার ড্যাডকে খুঁজতে লিশনের বাসায় এসেছিল। সে এবার কারো শব্দ পেয়ে ভেতরে লুকিয়ে পড়ে। তখন এখানে মিরান তার মেকআপ আর্টিস্টকে নিয়ে চলে আসে। মেকআপ আর্টিস্ট তো বলছিল, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। মিরান তখন বলে, আজকে আমার এঙ্গেজমেন্ট, আজকে তোমাকে বিউটিফুল লাগতেই হবে। মেকআপ আর্টিস্ট এবার তার হেয়ার ঠিক করতে লাগলে সে একটু ব্যথা পায়। এতে সে মেকআপ আর্টিস্টকে তো অনেক বকা দেয়। লিশনের ড্যাড এবার তার সঙ্গে দেখা করতে আসে, যেখানে উনি মিরানকে বলে, আমাদের ওই কথাগুলো যেন সিক্রেটই থাকে। মিরান তখন বলে, ড্যাড আজ থেকে আমরা একটা ফ্যামিলি, তাই ওই কথাগুলো একদম সিক্রেটই থাকবে। নিনি যেহেতু লুকিয়েছিল, তাই সেই সকল কিছুই শুনে নেয়, সঙ্গে তার ওয়াসে এই সকল কিছু রেকর্ডও করে নেয়। ড্যাড এবার চলে গেলে মিরান বুঝতে পারে এখানে কেউ আছে, আর সে চেক করে দেখে এটা তো নিনি। সে এবার নিনির সঙ্গে কিছু একটা করে। এদিকে লিনজি নিনিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। সে এবার যখন মিরানের কাছে যায়, তখন একটা বড় লাগেজ দেখতে পায়, যেটা তার মেকআপ আর্টিস্ট নিয়ে বের হয়ে যায়। লিনজি এবার মিরানের কাছে নিনির ব্যাপারে জিজ্ঞেস করে। মিরান তখন বলে, আমি তাকে দেখিনি। লিনজি তখন অন্য জায়গাতে নিনিকে খুঁজতে থাকে। এদিকে মেকআপ আর্টিস্ট তো ওই লেদারটা নিয়ে চলে যায়। লিনজি এবার সন্দেহ করে এটা হয়তো শিরান করেছে,
তাই সে শিরানকে ফোন দিয়ে নিনির ব্যাপারে জিজ্ঞেস করে। শিরান তখন বলে, তুমি কি সকল কিছু ব্লেম আমার উপরেই দেবে? লিনজি তখন বলে, এমন কোনো কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। শিরান এবার একটা নিউজ শুনতে পায়, যেখানে একটা লেডি একটা চাইল্ডকে কিডন্যাপ করে পালাচ্ছিল, তবে পুলিশ তাকে ট্রেস করতে পারেনি। লিনজির এবার নিনির ওয়াচের কথা মনে পড়ে, তাই সে ওইটা ট্রেস করে পৌঁছে যায়। তবে ওইখানে তো শুধু ওয়াচটাই ছিল, আর যেখানে রেকর্ডিং হচ্ছিল। এদিকে মিরান আর লিশনের এঙ্গেজমেন্ট স্টার্ট হয়ে যায়। অন্যদিকে শিরান নিউজে দেখানো নাম্বার প্লেটটি দেখতে পায়, তাই সে ওই কারটিকে আটকে নেয়, যেটা কিনা মিরানের মেকআপ আর্টিস্ট ছিল। অর্থাৎ শিরান এখানে নিনিকে উদ্ধার করে নেয়। এদিকে লিশন মিরানকে রিং পরিয়ে দিবে। তখন লিনজি এখানে এসে বলে, নিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিরান তখন বলে, নিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তুমি এখানে কি করছো? এখানে কি নিনি আছে? লিনজি তখন বলে, নেই। তবে তুমি তো জানো নিনি কোথায়, আর আমার কাছে এটা প্রুভও রয়েছে। মিরান তখন বলে, আমি কিছু জানি না। লিনজি তখন ওই রেকর্ডিংগুলোকে সবাইকে শোনায়, যেখানে কিনা ড্যাডের কথাগুলো সবাই শুনতে পেরে যায়। লিনজি এবার মিরানের কাছে বারবার নিনির ব্যাপারে জিজ্ঞেস করছিল। লিশোয়ানও তখন সবকিছু বলে দিতে বলে। ড্যাড তো এগুলোতে অনেক বেশি রেগে যায়। লিনজির কাছে এবার ফোন আসে নিনিকে খুঁজে পাওয়া গেছে। সে তাই তাড়াতাড়ি করে নিনির কাছে যেতে থাকে। লিনশনও তখন এঙ্গেজমেন্টটা ব্রেক করে তার সঙ্গে যায়। ড্যাড তখন মিরানের উপর অনেক রেগে যায়। বেচারি মিরানের তো এখানে একটি ভুলের জন্য নিজের ম্যারেজটি ক্যান্সেল হয়ে যায়। এদিকে নিনিকে শিরানের কাছে দেখানো হয়। লিনজি এবার এখানে এসে শিরানকে ধাক্কা দেয়, কারণ সে তো ভাবছিল শিরানি তাকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। লিনশন তখন বলে, এটা হসপিটাল, সে তাকে হসপিটালেই নিয়ে এসেছে। লিনজি তবুও শিরানের উপর রাগ দেখে চলে যায়। নেক্সট সিনে এদেরকে বাসায় দেখানো হয়, যেখানে কিনা নিনি ঘুমিয়েছিল। লিনজি তাই তাকে আস্তে আস্তে কথা বলতে বলে। লিনশন তখন তাকে অনেক ক্লোজ করে নেয়। দুজন তো এখানে একে অপরের উপর ফিলিংসটা কনফিউজ করে। তারপর লিনশন তাকে কিস করতে যায়, তবে ডোরটা তো ভালোভাবে লাগানো ছিল না, এর জন্য দুজনই পড়ে যেতে লাগে, ফলে একটু শব্দ হয়ে যায়। লিনশন এবার বলে, সে কি জেগে গেছে? লিনজি তখন বলে, হয়তো না। লিনশন এবার বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি কি এতে নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম নেই? লিনজি তখন এটার কি অ্যান্সার দেবে বুঝতেই পারে না, তাই সে নিনির সঙ্গে ঘুমানোর জন্য এখান থেকে চলে যায়। লিনশন তখন অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকে। লিনজি এবার আবারও লিজাং আর লিশনের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারে, যাতে সে আরো ডিপলি শিওর হতে পারে। নেক্সট মর্নিং এ লিনশি ঘুম থেকে উঠে বলে, নিনি কোথায়? অ্যাকচুয়ালি নিনি যেহেতু একবার হারিয়ে গিয়েছিল, তাই সে অনেক ভয় পেয়ে আছে। লিনশন তখন বলে, তুমি এতটা ভয় পেও না, সে নিশ্চয়ই আশেপাশেই আছে। লিনশন এবার বাইরে আসলে নিনিকে দেখতে পায়। নিনি তখন ওইখানকার ফটোর ব্যাপারে জিজ্ঞেস করে। লিনশন তখন বলে, আমরা দুজন টুইন ব্রাদার, এটা আমি আর এটা তোমার ড্যাড। নিনি তখন বলে, না না, এটাই তুমি আর ওইটা আমার ড্যাড, বিকজ তুমি দেখো না, তুমি এখানে দুই ধরনের স্টক পরে আসো, একটা গ্রিন একটা রেড, যেমনটা কিনা তুমি এখনো পরো, তার মানে এটাই তুমি। এটা শুনে লিশনের পুরনো একটু স্মৃতি মনে পড়ে। সে তাই তাড়াতাড়ি করে তার ড্যাডের কাছে চলে যায় আর একেবারে কনফিডেন্টলি সকল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকে। ড্যাড এবার বুঝতে পারে উনি আর মিথ্যা বলতে পারবে না, তাই উনি এবার লিনশনের কাছে সকল সত্যই স্বীকার করে নেয়। উনি এখানে বলে, তোমার ব্রাদার অনেক অসুস্থ ছিল আর এর মধ্যেই তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আমি তো আমার দুইটা সন্তানকেই হারাতে পারি না। ডক্টর তাই আমাকে পরামর্শ দিয়েছিল আমি যাতে তোমার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাই, এতে তোমার বেঁচে থাকার চান্স 80%। আমি তাই এটা করে ফেলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। লিশন এগুলো জানার পর স্যাড হয়ে ওইখান থেকে চলে যায়। ড্যাডও তখন অনেক কষ্ট পায়। এদিকে লিনজি তার মমের মার্ডারারকে খুঁজছিল, তবে কোনো একজন মিসিং ছিল। সে তাই এ ব্যাপারে আবার ইনফরমেশন কালেক্ট করতে বলে। নাইটে লিনশন যখন বের হচ্ছিল, তখন মিরান তার কাছে এসে ক্ষমা চায়। লিনশন তখন বলে, তুমি একটা বেবিকে কিডন্যাপ করেছো, তাই আমি তোমাকে কখনো ক্ষমা করব না। মিরান তো তার কাছে বারবার ক্ষমা চায়, তবে লিশন তখন তাকে পুরো রিজেক্ট করে চলে যায়। মিরান তাই রেগে তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। লিনজি এটা জানতে পেরে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে, আর সেখানে জানতে পারে তার নাকি ব্লাডের প্রয়োজন। সে তাই নিজের ব্লাডকে তাকে ডোনেট করে। ডক্টর এর পরেও তাকে সেভ করতে পারে না। লিনজি এতে তো পুরো ভেঙে পড়ে। তবে আমরা দেখি তো লিশন অন্য ডোর দিয়ে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বের হচ্ছে। লিনজি এবার কাপড়টি সরালে দেখে এটা তো অন্য কেউ, অর্থাৎ সে অন্য কাউকে ব্লাড দিয়েছে। লিশন এবার তাকে ডাক দেয়। লিনজি তখন দৌড়ে তার কাছে গিয়ে হাক করে নেয়। লিশন তখন বলে, তুমি তো দেখছি আমার ভালোই কেয়ার করো। লিনজি তখন বলে, হ্যাঁ। লিশন তখন বলে দেয় সেই লিজাং। নেক্সট সিনে এদেরকে একটা মিটিংয়ে দেখানো হয়, যেখানে লি গ্রুপ লিন গ্রুপের সঙ্গে কোলাবোরেশনের জন্য এসেছিল।
তারা এবার যখন কন্ট্রাক্ট সাইন করবে তখন এখানে শিরান তার ড্যাডকে নিয়ে চলে আসে। সে এখানে বলে তোমার মম অলরেডি সকল কিছু আমার ড্যাডের নামে ট্রান্সফার করে দিয়েছে, আর ড্যাডটা যেহেতু আমার তাই এই সকল কিছুই আমার। লিনজি তখন লয়ারকে তার ব্রাদারকে সবকিছু ভালোভাবে বোঝাতে বলে। লয়ার তখন প্রমাণ করে দেয় এই উইলটা পরে তৈরি করা হয়েছে, লিনজির মম আগেই সবকিছু তাকে দিয়ে দিয়েছে। শিরান এবার তার ড্যাডকে কিছু বলতে বলে। লিনজি তখন সকল সত্যই বলতে বলে। ড্যাড তখন বলে আমি একেবারেই সুস্থ আছি, শিরান ফোর্স করে আমাকে এগুলো করাচ্ছে। পুলিশ এবার শিরানকে আবারও অ্যারেস্ট করতে আসে, কারণ সেই নিজের ফ্যামিলির উপর অ্যাটাক করেছিল, আর ওই অ্যাটাকে লিনজির মম মারা গিয়েছিল। লিনজি এখানে ড্যাডকে সকল সত্য বলতে বলে। ড্যাডও তখন বলে দেয় এই সকল কিছুই শিরান করেছে। শিরানকে এবার নিয়ে যাওয়া হলে এরা বাসায় চলে আসে। লিশওয়ান এখানে বলে এভরিথিং ইজ ওভার। লিনজি তখন বলে সবকিছুই কি সত্যি ওভার হয়েছে? লিশওয়ান তখন বলে তুমি এটা নিয়ে এতটা চিন্তা করো না, পুলিশ এটা তো ইনভেস্টিগেশন করছে, আস্তে আস্তে আমরা সকল সত্যই জানতে পারবো। লিনজির কাছে এবার পুলিশ স্টেশন থেকে কল আসে, কারণ শিরান লিনজির সঙ্গে কথা বলতে চাচ্ছিল। লিনজি এবার শিরানের সঙ্গে কথা বলতে আসে। শিরান এখানে তার কাছে ক্ষমা চাচ্ছিল। লিনজি তখন রেগে বলে তোমার ক্ষমা চাওয়াতে আমার মমকে ফেরত আসবে? সে এবার নিজের রাগকে কন্ট্রোল করার জন্য বাইরে চলে আসে। শিরান তখন পুলিশের কাছে সবকিছু কনফেস করে দেয়। পুলিশ এবার এই সকল কিছু লিনজিকে বলে। লিনজি তখন বলে সে তো কনফেস করে নিয়েছে, তবে এটা কেন জানি আমার বিলিভ হচ্ছে না। সিন কাট হয়ে লিনজি আর লিশওয়ানকে ড্যাডের কাছে দেখানো হয়। ড্যাড এখানে বলে তোমরা কি এখন আমাকে ব্লেম দিচ্ছ? লিশওয়ান তখন বলে আমার মনে হয় আপনি যা কিছুই করেছেন আমাদের ভালোর জন্যই, আমরা এখন অনেক হ্যাপি আছি, তাই সকল কিছুর জন্য অনেক থ্যাঙ্কস। ড্যাড এবার লিনজিকে বলে আমি আর আমার এই ছেলেকে হারাতে চাই না, তাই তোমরা খুব হ্যাপিলি থাকবে। উনি এবার তাদের অ্যাক্সিডেন্টের কিছু পিক দেখায়, যেখানে কিনা শিরানকে নয় বরং অন্য কাউকে দেখা যাচ্ছিল। ড্যাড তখন বলে আমরা হয়তো কোনো কিছু মিস করছি, এর জন্যই আসল কালপিটকে ধরতে পারছি না। লিশওয়ান এবার বলে আমি হয়তো সবকিছুই বুঝতে পারছি। সে এবার লিনজিকে জিজ্ঞেস করে ওই নাইটের ব্যাপারে তোমার কি কি মনে আছে। লিনজির তখন কি কি মনে আছে সবকিছুই বলতে থাকে। সকল কিছু মেলানোর পরে এরা বুঝতে পারে আসল কালপিট কে। সিন কাট হয়ে লিনজিকে শিরানের ড্যাডের কাছে দেখানো হয়। সে এখানে এসে আঙ্কেলের কাছে ওই নাইটের ব্যাপারে জিজ্ঞেস করে। আঙ্কেল তখন তাকে একটা ডিম খেতে দেয়। লিনজি আঙ্কেলকে দেখে ওই ডিমটা তো খেয়ে নেয়, আর আঙ্কেল এটা দেখতে সকল কিছু স্বীকার করে নেয়, বিকজ এই সকল কিছুই তো উনি করেছে, কারণ লিনজির মম মারা যাবার পর প্রথম হায়ার তো উনিই ছিলেন। তবে লিনজির মম আগেই সবকিছু লিনজিকে দিয়ে দিয়েছে। লিনজি সবকিছু জানার পর নিজের মুখ থেকে ডিমটা বের করে ফেলে, কারণ সে তো ডিমটা খায়নি, আর সে এই সকল কিছুই পুলিশকে কল দিয়ে শোনাচ্ছিল, অর্থাৎ পুলিশের কাছে এখন এভিডেন্স আছে। আঙ্কেল এবার লিনজিকে শেষ করে দেবার ট্রাই করে, তবে লিশওয়ান সঠিক সময়ে এসে তাকে সেভ করে নেয়। আঙ্কেলকে এবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সিন কাট হয়ে কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে এরা দুজনে কিনা ডক্টরের কাছে এসেছিল, আর এখানে তারা জানতে পারে লিনজি নাকি প্রেগনেন্ট। এতে লিশওয়ান তো অনেক হ্যাপি, বিকজ লিনজি যখন প্রথম প্রেগনেন্ট ছিল তখন সে তো তার সঙ্গে থাকতে পারেনি। সে এবার ডক্টরকে ডিটেলসে জিজ্ঞেস করে লিনজিকে কি কি খেতে হবে আর কিভাবে থাকতে হবে। লিনজি তখন তাকে এমনটা করতে নিষেধ করছিল। লিশওয়ান তবু এটা জিজ্ঞেস করতে থাকলে লিনজি তাকে নিয়ে বাইরে চলে আসে। তারপর সেখানে এত ডিটেলসে জিজ্ঞেস করছে এর জন্য বকা দেয়। লিশওয়ান তখন বলে এটা আমার জন্য ফার্স্ট টাইম, তাই আমাকে তো সবকিছু জানতেই হবে। পুলিশ এবার এদের কাছে এসে বলে আপনার মমের কেস খুব ভালোভাবে সলভ হয়ে গেছে, আর উনি নিজের শাস্তিও পেয়েছে। লিনজি তো এটা জানতে পেরে অনেক হ্যাপি, আর লিশওয়ান তো তার হ্যাপিতেই হ্যাপি। আর এই হ্যাপির মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।